রিটেন পাশ করতে হবে, তারপর ভাইভাতে ইনশাআল্লাহ। বাবরের বক্তব্য ভাইরাল। 1991 সালের মধ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেন এবং নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হন। বাবর নেত্রকোনা 4 আসন থেকে 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 সাল পর্যন্ত দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি বাদারায় জন্মগ্রহণ করেন। লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ.কে লুৎফর রহমান ও মাতা জুবাইদা রহমান। 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 2018 সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর স্থানীয় একটি মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। সামনে শিক্ষার্থী, পাশে শিক্ষক সহ নেতাকর্মীরা। এ সময় তিনি তার বক্তব্য রিটেন ও শারীরিক যোগ্যতা অর্জন করলে বাই দেখবেন বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর বলেন, আগে যেমন আমি ধাক্কায়া জোর করে করতে পারছি, এখন পারবো না। এখন মিডিয়া অনেক স্ট্রং। এখন নিজের যোগ্যতা বলে রিটেন পাস করতে হবে, শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে, তারপর ভাইভাতে ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করেন আমি যতদূর পারি। তিনি আরো বলেন, আপনারা জানেন আমি কি পারি, আমার সাধ্য রাখি না, করে ফেলবো। আপনাদের সেই জায়গা পর্যন্ত তো যেতে হবে। ছোট ছোট ভাই, তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। নেত্রকোনার মোহনগঞ্জে একটি মাদ্রাসায় বক্তব্যটি দেন তিনি। তবে অনুষ্ঠানটি কবে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি শেয়ার করে মোহাম্মদ সাকিব নামে একজন লিখেছেন, লুৎফুজ্জামান বাবরের এই স্টেটমেন্টটা তরুণদের ভবিষ্যৎ নিয়ে বিএনপির ভয়াবহ বার্তা। এখানে দুটি জিনিস দিবালোকের মতো স্পষ্ট। 1, ক্ষমতায় থাকাকালীন সময়ে চোখ বন্ধ করে দলীয় সুপারিশ করেছেন বাবর ও বিএনপি। 2, তার ক্ষমতার পূর্বাভাসও দিয়েছে এলাকার মানুষকে। তিনি আরো বলেছেন, এখন মিডিয়া স্ট্রং হওয়ায় একটু রয়ে সয়ে করার চেষ্টা করবেন, অর্থাৎ রিটেন দিলে ভাইভাটাও বাবর সুপারিশ করার আশ্বাস দিয়েছেন। ক্ষমতায় আসার আগেই সরকারি বেসরকারি চাকরি নিয়োগে দলীয়করণের মাধ্যমে যে বেকারত্ব এবং হতাশা তরুণদের মাঝে তৈরি হয়েছিল তার পরিণাম হাসিনা ভোগ করেছে। লুৎফুজ্জামান বাবররাও একই পথে হাঁটতে চাচ্ছেন। মোহাম্মদ সুফিয়ান নামে একজন মন্তব্য করেছেন, 2 দিন আগে বললেন বিএনপি আর এনসিপি ক্ষমতায় গেলে সবকিছু করতে পারবেন, জামাত কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে নমুনা। আরেকজন লিখেছেন, বাবর ভাই কি ভুল বলছেন নাকি? এদেশে রাজনীতি তো এভাবেই হয়ে আসতেছে, তাই না? এখন হচ্ছে এবং সামনে হবে। হাসিনার পর এদেশে কার্যত বাক স্বাধীনতা ছাড়া কিছুই পরিবর্তন ঘটেনি। প্রিয় দর্শক, বাবরের এই ধরনের মন্তব্যের জেরে কি বিএনপির প্রতি কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে যেতে পারেন। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।